বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা টাঙ্গুয়ার হাওর, যেখানে চারদিকে শুধু পানি আর পানি, সূর্যাস্ত যেন সিনেমার দৃশ্য, আর রাতে হাউসবোটে কাটানো সময়টা মনে হবে যেন স্বপ্ন। আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আছি আপনাদের সাথে, আপনাদের ট্রাভেল গাইড আব্দুর রহমান। আপনারা দেখছেন জার্নি উইথ দ্যাটস রহমান। আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। এই ভিডিওতে দেখাবো কিভাবে যাবেন, মোট খরচ কত, হাউসবোট কিভাবে ভাড়া করবেন, কোথায় কোথায় ঘুরবেন, খাবার ব্যবস্থা কি এবং কিছু গুরুত্বপূর্ণ ট্রাভেল টিপস। যারা কিনা সিঙ্গেল যেতে চান কিংবা বন্ধুরা মিলে গ্রুপ করে যেতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই হেল্পফুল। তো চলুন শুরু করি। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এটা মূলত বিশাল জলাভূমি এলাকা এবং বর্ষাকালে পুরো জায়গাটা ছোট্ট একটা সমুদ্রের মতো হয়ে যায়। বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে বেস্ট সময়। তো যারা যারা টাঙ্গুয়ার হাওর যেতে চান, এখন প্রশ্ন আসে কিভাবে যাবেন। মূলত টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। প্রথমে আপনাকে যেতে হবে ঢাকা থেকে সুনামগঞ্জ। আপনি চাইলে এক্ষেত্রে বাসে যেতে পারেন। আপনার সঙ্গী হতে পারে সৌদিয়া, শ্যামলী কিংবা অ্যানা পরিবহন। নন এসি ভাড়া প্রায় 800 থেকে 1000 টাকা এবং এসি বাসে গেলে ভাড়া পড়বে 1200 থেকে 1800 টাকার মধ্যে। সুনামগঞ্জ থেকে এরপর আপনাকে যেতে হবে তাহিরপুর। সুনামগঞ্জ নেমে সিএনজি বা মোটরসাইকেল কিংবা টেম্পুতে করে আপনি কিন্তু খুব সহজে তাহিরপুর যেতে পারেন। সময় লাগবে আনুমানিক 2 ঘন্টা। জনপ্রতি ভাড়া এখানে 200 থেকে 300 টাকা। তাহিরপুরই মূলত হচ্ছে হাউসবোটগুলোর ঘাট। এখান থেকে আপনারা চাইলে দামাদামি করে খুব সহজেই কিন্তু ছোট থেকে বড়, লাক্সারি থেকে বাজেট ফ্রেন্ডলি বিভিন্ন বোট ভাড়া করে নিতে পারেন। টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে জনপ্রিয় উপায় হলো হাউসবোট। একটা হাউসবোটে সাধারণত বেড থাকে, ওয়াশরুম থাকে, খাবারের ব্যবস্থা থাকে, ছাদে বসার জায়গা থাকে, মিউজিক সিস্টেম থাকে। 10 থেকে 15 জন গেলে খরচ একদমই কম হয়। রেগুলার সাধারণ ট্রলারগুলো নিতে হলে আপনাকে 8 থেকে 10 এবং কিংবা 15,000 টাকা গুনতে হতে পারে এবং একটু ভালো এবং লাক্সারি হাউসবোটগুলোতে 15 থেকে 30,000 টাকার মতো পেয়ে যাবেন। এছাড়া চাইলে আরও এক্সপেন্সিভ হাউসবোটও কিন্তু আপনারা চাইলে রেন্ট করতে পারেন। টাঙ্গুয়ার হাওর যে কোথায় কোথায় ঘুরবেন। টাঙ্গুয়ার হাওরের মাস্ট ভিজিট প্লেসের সবার আগে সবাই যেখানে যায় সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে উঠে পুরো হাওরের একটা অসাধারণ ভিউ দেখা যায় এবং আপনারা যারা সেই ভাইরাল ক্লিপগুলো দেখেন সেখানে সবাই গোসল করে, সেটাই হচ্ছে ওয়াচ টাওয়ার এরিয়া। এরপর আপনারা চলে যাবেন নীলাদ্রি লেকে। বাংলাদেশের ছোট্ট কাশ্মীর বলা হয় এই জায়গাকে। নীল পানি আর পাহাড়ের ভিউ একদম অসাধারণ। এরপর চাইলে আপনারা যেতে পারেন বারিক্কা টিলা। এখান থেকে ভারত সীমান্তের পাহাড় দেখা যায়। চমৎকার কিন্তু একটা খুব সিনারিও আপনারা এখানে দেখতে পারবেন। এর পাশাপাশি আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন জয়নুল আবেদিনের সেই বিখ্যাত শিমুল বাগান। এখানে কিন্তু শীতকালে গেলে আপনি শিমুল ফুল পাবেন, বাট বর্ষাকালে এটা জাস্ট গ্রিন হয়ে থাকে। এবার চলে আসি খাওয়া দাওয়া এবং নাইট এক্সপিরিয়েন্স নিয়ে। হাউসবোটে সাধারণত মাছ রান্না করা হয়, বিশেষ করে টাটকা মাছ ভাজি, বারবিকিউ, খিচুড়ি ইত্যাদি অনেক জনপ্রিয়। এছাড়া আপনারা কিন্তু রান্নার ব্যাপারটা মাঝিদেরকেও দিয়ে দিতে পারেন কিংবা চাইলে নিজেরাও খুব কম খরচে নিজেরা বাজার করেও রান্না করে খেতে পারেন। রাতে হাওরের মাঝে বসে আড্ডা, গান আর ঠান্ডা বাতাস, পুরো এক্সপিরিয়েন্সটাই হবে একদম পিসফুল। সর্বশেষ আপনাদের সাথে কিছু ট্রাভেল টিপস শেয়ার করি। যারা কিনা প্রথমবার টাঙ্গুয়ার হাওর যাবেন, প্রত্যেকটা ট্রিপই কিন্তু আপনি চেষ্টা করবেন গাইডলাইন মেনে ফলো করতে, তাহলেই কিন্তু আপনার ট্রিপটা একদম সুন্দর হবে। এছাড়া অবশ্যই লাইফ জ্যাকেট আপনার সাথে রাখবেন কিংবা পানিতে নামার সময় লাইফ জ্যাকেট ইউজ করবেন। বর্ষাকালে যেহেতু যাচ্ছেন, আবহাওয়া অবশ্যই একটু আপডেট দেখে তারপর যাওয়াটা বেটার। পাওয়ার ব্যাংক সাথে রাখবেন, কারণ এখানে জেনারেটরের মাধ্যমে আপনাকে কারেন্ট সাপ্লাই করা হয়। পাওয়ার ব্যাংক থাকলে বেটার হয়। প্লাস্টিক ময়লাগুলো পানিতে ফেলবেন না, যাতে জীববৈচিত্র্য সুন্দর থাকে। এবং গ্রুপে গেলে কিন্তু আগে থেকে হাউসবোট বুকিং দিলে ভালো। এছাড়াও কিন্তু আপনি মোটামুটি সবসময় ছোট থেকে বড় হাউসবোটগুলো পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু হাউসবোটগুলো ডিসকাউন্ট দিয়ে থাকে, আপনি চাইলে সেগুলো চেক করতে পারেন। সত্যি বলতে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সবচেয়ে সুন্দর ট্রাভেল ডেস্টিনেশনগুলোর মধ্যে একটা। প্রকৃতি ভালোবাসলে এই জায়গা আপনাকে অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি সবকিছুই দেওয়া আছে। আর এমন ট্রাভেল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।